জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা আজ থেকে এক নতুন অধ্যায় পাঠ করব। চতুর্থ খণ্ডের অন্তর্গত নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন, এই অংশ থেকে আজকের পাঠ হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির পৃষ্ঠা সংখ্যা 458 থেকে 459 পর্যন্ত। ত্রিপদী ছন্দে আজকের পাঠ। পাঠের মধ্যে আশা করি সবকিছু বুঝতে পারা যাবে। আজকে আর বর্ণনা সেরকম প্রয়োজন হবে না। খুব সুন্দর সহজ সরল ভাষায় পুথিকার বর্ণনা করেছেন ত্রিপদী 8+8+10 ছন্দের মাধ্যমে। নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন, এই অংশ থেকে। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পতিত পাবন বেশ পূর্ণ ব্রহ্ম পরমেশ, প্রভুদেব অখিলের পতি। ধরি নর কলেবর অবতীর্ণ ধরা পর, নিবারিতে জীবের দুর্গতি। প্রভুর যতেক কর্ম সকলেই গূঢ় মর্ম, লীলা ধর্ম তাহার ভিতরে সহজে না বুঝা যায়। কি হেতু কি কইলা রায়, ভক্ত সঙ্গে লীলার আসরে। সরল ঘটনা যেন কহি মন শুনো শুনো, রামকৃষ্ণ লীলা সুমধুর। যেখানে জনতা বেশি যাইতে সেথায় খুশি, আজিকালি লীলার ঠাকুর। মাহেশ বল্লভপুরে রথযাত্রা দেখিবারে, ফিবৎসরে প্রায় আগমন। ভক্তি শ্রদ্ধা অনুরাগে পেনেটির চিরাভোগে, যেইখানে মহা সংকীর্তন। হরিসভা স্থানে স্থানে, শহরে কি পল্লী গ্রামে, ভিক্ষালীলা ভক্তের আবাসে। আনন্দে আকুল প্রাণ ব্রাহ্মদলে যোগদান, উৎসবে তাদের সঙ্গে মিশে। যাত্রা কিংবা সংকীর্তনে যেইভাবে যেরকমে হয় কোন ঈশ্বরীয় কথা, রঙ্গমঞ্চে থিয়েটারে নাট্যশালা অবিদ্যারে, বেশ্যালয়ে ব্যবসায় যেথা। শহরেতে বারোয়ারি আড়ম্বর ধুম ভারী, অগণন লোক যেথা জমে। যাত্রা নানা বিষয়ক রামকৃষ্ণ রামশক, যাত্রা নানা বিষয়ক কৃষ্ণলীলা রামশক, ক্রমান্বয়ে চলে রেতে দিনে। স্থান হাট খোলা নামে একবার সেইখানে, বারোয়ারি বিষম ঘটায়। চৌদিকে ছুটিল কণ্ঠ ভক্তিমান নীলকণ্ঠ, মনোহর কৃষ্ণলীলা গায়। গায়ক প্রভুর বরে ধন্য ধন্য এ সংসারে, যাত্রা করে জগতে মোহিত। শুনিলে পাছানে জল শুষ্ক কাষ্ঠে উঠে কল, অমনি ছাপিনি ভুলে ঋত। সমাচার শ্রীগোচরে হাজির হইলে পরে, শিশুমতি বালক যেমন। কণ্ঠের শুনিতে গান সচঞ্চল ভগবান, ভক্তগণে বারে বারে কন। পরদিনে প্রাতে যাত্রা, কণ্ঠের শুনিতে যাত্রা, বারোয়ারি শহরে যেথায়। আনন্দেতে আটখানা সঙ্গে ভক্ত কয়জনা, ভাড়াটিয়া গাড়ি আরোহণে। সত্তর তরিত চেয়ে 12টা ছুটিল ধেয়ে, শহরের নানাবিধ স্থলে। প্রভু ভক্তি ভক্ত অলি
মত্ত অঙ্গ কৌতূহলী জুটিতে লাগিল দলে দলে। কেহ আসরেতে গিয়া আহ্লাদে আকুল হিয়া, ভাগ্যবান নীলকণ্ঠ কয়। শ্রবণ মঙ্গল বার্তা শুনিতে এখানে যাত্রা, আসিয়াছেন প্রভু দয়াময়। ভক্তিমান গায়কের ভাগ্যের নাহি কোটের, আনন্দে আকুল জড়সর। কহে করজোর করি এ যে স্থান বারোয়ারি, জনাকীর্ণ ভীষণ আসর। নিঃশ্বাসে গরম স্থান, বন্যি বহে মূর্তিবান, চন্দ্রাতপে ঊর্ধ্ব আবরণ। প্রতি পরমাণুরুষ্ট কহে তার হবে কষ্ট, তিনি অতি যতনেরও ধন। এত বলি সেই ক্ষণে ডাকে কর্তৃপক্ষগণে, সঙ্গোপনে কহে বিবরণ। সম্ভাষী বিনয় আচারে অতীব যতন ভরে, করিবারে প্রভুর আসন। শুনিলে প্রভুর নাম সকলের ফুল্ল প্রাণ, কি জানি কি নামের ভিতরে। শুনিলে প্রভুর নাম সকলের ফুল্ল প্রাণ, কি জানি কি নামের ভিতর। তখনই রচিল গিয়া লোকজনে সরাইয়া, শ্রীপ্রভুর আসন সুন্দর। হেনকালে কোন ভক্ত মধুর রসনা যুক্ত, দিল ঢালি অমেয় বারতা। গায়কের সন্নিধান সমাগত ভগবান, বাহিরে ফটক বাধা যেথা। আসর ত্যাজিয়া চলে বিষম জনতা ঠেলে, তাড়াতাড়ি গায়ক ব্রাহ্মণ। শ্রীপ্রভুর পদধূলি মাথায় লইল তুলি, ভক্তি ভরে করিয়া বন্দন। শ্রীপ্রভুর পদধূলি মাথায় লইল তুলি, ভক্তি ভরে করিয়া বন্দন। ভক্ত সহ প্রভুরায় আসরে লইয়া যায়, নিজে করি বাট পরিষ্কার। এখন প্রভুর দশা কিঞ্চিত ঈষৎ নেশা, মৃদু মন্দ আবেশ সঞ্চার। নিজাসনে উপবিষ্ট প্রভুদেব রামকৃষ্ণ, দুই ধারে ভক্ত নিকর। ধরণী পরম সুখে ধরিল নিজের বুকে, গোলকের ছবি মনোহর। ঠাকুর যখনই যেখানে জনতা বেশি দেখতেন, ভিড় বেশি দেখতেন, যাত্রায়, রথযাত্রায়, মহেশে প্রত্যেক বছর যেতেন। পেনেটির চিরেভোগে সেইখানে যখনই গিয়েছেন মহা সংকীর্তন করেছেন। কোথাও হরিসভা হলে, কোথাও ব্রাহ্মদলে বেশি লোকজন হলে, কোথাও কোনো সংকীর্তন হচ্ছে, কোথাও রঙ্গমঞ্চ, কোথাও থিয়েটার, নাট্যশালা, সে যেখানে যাই হোক না কেন ঠাকুর সেইখানেই গিয়েছেন। নানা জায়গায় গিয়ে রঙ্গমঞ্চে লীলা করেছেন। এই রকম ভাবেই হাটখোলায় এক বারোয়ারি তলায় একদিনের ঘটনা এখানে পুথিকার বর্ণনা করছেন। সেইখানে ঠাকুর হঠাৎ করে চলে এসেছেন। সেখানে নীলকণ্ঠ ছিলেন। ঠাকুর সেইখানে পৌঁছানোর পর দেখা যায় অনেক লোক সংখ্যা, তাদের নিঃশ্বাসেই যেন আগুন বেরোচ্ছে, এত ভিড়, প্রচন্ড গরম। ঠাকুরের সেখানে বসতে কষ্ট হবে বলে সেই নীলকণ্ঠ তখন কর্তৃপক্ষকে ডেকে ঠাকুর এসেছেন জানিয়ে সঙ্গে সঙ্গে একটি ঠাকুরের জন্য পৃথক ভালো বসার আসনের ব্যবস্থা করলেন। ঠাকুর তখন প্রায় অর্ধবাহ্য দশা, মৃদুমন্দ আবেশের সঞ্চার হয়েছে ঠাকুরের। নিজ আসনে বসে রয়েছেন এমন ভাবে যেন তাকে বসাতে পেরে ধরণী নিজে সুখ ভোগ করছেন, নিজের বুকে ধারণ করে যেন ধরণী সুখ ভোগ করছেন। এই পর্যন্তই পাঠ আজকে থাকলো। আগামী দিনে এই ত্রিপদী ছন্দের বাকি অংশটুকু শেষ করতে পারবো আশা করি। আজ এইখানেই রাখছি। নমস্কার। জয় ঠাকুর।